রহমানির রহিম। বাটির দ্বার প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী তারাইল সরকারি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের সম্মানিত সভাপতি, বহুল সম্মানিত মাননীয় প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব মজিবুল হক চুন্নু এমপি সাহেব, ওনার সহধর্মিণী উপস্থিত এখানে হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। পরম শ্রদ্ধাভাজন অত্র বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, সরকারি কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের আগত নেতা কর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন ছাত্রছাত্রী এবং ইউনিয়ন পরিষদের বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যান সদস্যবৃন্দ এবং পরম স্নেহাস্পদ বর্তমান ছাত্রছাত্রী এবং বিভিন্ন এলাকাতে আগত সুধীবৃন্দ, ডিসেম্বর 2022 তারাইলের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জীবনে ৭৫ বছর অতিক্রমণ নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজকের দিনে অনুষ্ঠিত হচ্ছে ৭৫ বছর পূর্তি উৎসব। তাই স্বাভাবিকভাবে আমি অত্যন্ত ভাবাবেগক্রান্ত। আজ হতে ৭৫ বছর পূর্বে যারা অর্থ শ্রম দিয়ে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করে এত অঞ্চলের শিক্ষার আলো জ্বালিয়েছিলেন, তাদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। অত্র প্রতিষ্ঠানের সৃষ্টিকাল হতে আজ পর্যন্ত যে সকল শিক্ষক শিক্ষকতা করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা। অনেক শিক্ষক আজকে নাই, যাদের নাম প্রকাশ করতে পারলে অত্যন্ত ভালো হতো, কিন্তু সময় অভাবে এবং কলেবর বৃদ্ধি পাবে বলে তাদের নাম উল্লেখ করতে পারছি না বলে আমি দুঃখিত। আমি এই প্রতিষ্ঠানে 1973 সালের 22 ফেব্রুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে 2022 সালে জুলাই মাসে অবসর গ্রহণ করি। এই দীর্ঘ সময়ের মধ্যে আমার সহকর্মী বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ আবার জনসাধারণের সাহায্য সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়টিকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিদ্যালয়টি আজকের বর্তমান অবস্থানে। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র দেশে বিদেশে উচ্চ আসনের সমাসীন আছেন। তারা আমাদের দেশ ও জাতির সম্পদ। সমাজে বিভিন্নভাবে তারা অবদান রাখছে। স্থানীয়ভাবে অনেকে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সমাজের সেবা করে যাচ্ছে। অনাগত ভবিষ্যতে বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবা আত্মনিয়োগ করবে, তবে শিক্ষার উদ্দেশ্য সার্থক হবে। শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধির মাধ্যমেই মানব জীবন সার্থকতা পায়। বর্তমানে সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে, তাতে আমরা এক নিদারুণ হতাশায় ভুগছি। আর যেদিকে তাকাই কেমন যেন একটা হতাশার ভাব সকলের মনে মুখে। এই নৈতিকতা বোধের যে অবক্ষয় আমরা লক্ষ্য করছি, এর মূলে কি কাজ করছে তা ভেবে দেখা এবং তা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এই পূর্তি উৎসব থেকে।
এই অনুষ্ঠানটি উদযাপনের প্রস্তাব দিয়েছিলাম 1985 ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র বর্তমান ডিআইজি জনাব আনোয়ার হোসেনের উপস্থিতিতে। এই প্রস্তাবটি সকলের কাছে গ্রহণযোগ্য হয় এবং পরবর্তী সময়ে এর কার্যক্রম শুরু হয়। করোনার কারণে এই অনুষ্ঠান পিছিয়ে যায়, দু একবার তারিখও হয়েছিল। যা হোক, অবশেষে তা বাস্তবে রূপ নেওয়ায় আমি যার পর নাই খুশি হয়েছি। প্রাক্তন ছাত্রগণ, যাদের সক্রিয় সাহায্য না হলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না, তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। 75 বছর পূর্তি ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য উপকমিটির সকল সদস্য বৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, তাই তাদের জানাই আন্তরিক মুবারকবাদ। বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী, বর্তমান ছাত্র এবং স্থানীয়ভাবে যে সকল ব্যক্তিবর্গ নানাভাবে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এ প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত বিদায় আমার বক্তব্য লম্বা করতে চাই না। এই বিদ্যালয়ের ইতিহাস, দীর্ঘ ইতিহাস আপনারা সবাই জানেন। তো সকলের সার্বিক সহযোগিতার ফলে উচ্চ বিদ্যালয় থেকে পাইলট উচ্চ বিদ্যালয়, পরবর্তীতে এখন সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছে। আমি আশা করব এলাকাবাসী, শিক্ষক, ছাত্র সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে আরও ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা কামনা করছি। আমাদের পরিশেষে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী সকলের জীবন শান্তিময় হোক, সুন্দর হোক, সফল হোক। সকলের জীবন তৈরি সোনার ফসলে কানায় কানায় ভরে উঠুক, এই কামনা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, বাংলাদেশ চিরযুগী হোক। ধন্যবাদ।